করে দেবেন, টোটোটাকে বেরিয়ে যেতে দেবেন, মিছিল ঘুরে যাবে এখান থেকে। একটু ফাঁকা করে দেবেন, টোটোটাকে বেরিয়ে যেতে দিন, মিছিল ঘুরে যাবে। ঘুরে আবার আসবে, একদম কষ্ট করবেন না আপনারা। আসলে সবার কাছে না মন আর দুনিয়া বলে পিছনে সরুন না, মোবাইলটা রাখুন। দুনিয়া বলে টাফ আছে, দাদা আপনি পেছনে শুনুন। তুমি পড়বে না, চিন্তা নেই, দেখছেন এটা করুন, ঠিক আছে, বেরিয়ে গেল এটা করা। কে পড়ছে ঢুকে দেখো ঠিক আছে, দেখি তুমি সরো, তুমি সরো, তুমি সরো। দাদা একটু শুয়ে বলা, মানে দাদা মুখের সামনে নিচ্ছেন কেন? ছবি হয়ে গেছে, ছবি হয়ে গেছে, ছবি হয়ে গেছে। আর পেছনে শুনুন। আগাবেন না, আগে লাগবে হয়তো 1000 টাকার ওষুধ, এই ওষুধের 3000 টাকা। এই ওষুধের কোম্পানিগুলি বিশ্বের 1 নম্বর দুর্নীতি হিসাবে উঠে এসছে ভারতবর্ষের বুকে। ছুটে যায় না, মধ্যে দিয়ে সংসদে দাঁড়িয়ে লুটি লুটির কথা বলবে, সংসদে দাঁড়িয়ে নতুন কারখানার কথা বলবে, সংসদে দাঁড়িয়ে বিদ্যে বিয়ে যাবে গোটা পশ্চিম বাংলা অন্যায়ের প্রতিবাদে সবসময় এমনই ভূমিকা আমরা গ্রহণ করতে সুজন চক্রবর্তী, এই সুজন চক্রবর্তী ধীরে ধীরে আপনার এগিয়ে আসছে। কোনে যেতে বলি চক্রবর্তী আপনাদের সাথে পরিচিত হতে আসবে। সুজন চক্রবর্তী পরিচয় কোনো
বাবা কই রে? ও পেছনে 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 থাকো, একটু পেছনে থাকো। দেখো ঠিক আছে দেখি, তুমি সরো তুমি সরো তুমি সরো। একটু শুনে বল, আরে দাদা মুখের সামনে নিচ্ছেন কেন? ছবি হয়ে গেছে, ছবি হয়ে গেছে, ছবি হয়ে গেছে। সামনে থেকে দেখাতে ব্যাস এই রাস্তাটা ভালো। ও দাদা দূর থেকে নিন, একটু এগিয়ে যা, একটু এগিয়ে যা। সাগর দত্ত মেডিকেল কলেজ, সেখানে কন্ট্রাকচুয়াল কর্মী তারা মাইনে পাচ্ছে না, 2 মাস হয়ে গেল। এই সরকার চলছে না কি চলছে? এবং মানুষের পরিষেবা, চিকিৎসা, সেই ক্ষেত্রে যারা চিকিৎসা দেবেন, সরকারের তো নেতা মন্ত্রীদের টাকার কোনো অভাব নেই, সমস্ত সম্পত্তি তাদের কাছে। আর গরিব মানুষ, সাধারণ মানুষ, কন্ট্রাকচুয়াল ওয়ার্কার, তাদের দিকে ফিরে দাঁড়ানোর কোনো মনোভাব নেই। স্বাভাবিক কারণেই তারা খুব বিরক্ত হচ্ছে, মানুষ খুব রিয়াক্ট করছে। এটা মানুষ মেনে নিতে পারে না। আমাদের সহজ কথা এবং দাবি হচ্ছে, কন্ট্রাকচুয়াল ওয়ার্কার পার্মানেন্ট ওয়ার্কারের বিনিময়ে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার হয় না। কনস্টেবল না, সিভিল পুলিশ, এই সহ যে সিস্টেমেরা করে চলেছে, শুধু কন্ট্রাকচুয়াল ওয়ার্কার এটা চলতে পারে না। পদ পূর্ণ করা উচিত এবং যারা কন্ট্রাকচুয়াল তাদের জব সিকিউরিটি, তাদের অর্থবলীর ব্যবস্থা করা, এগুলো অনেক ক্ষেত্রে ইএসআই পিএফ পর্যন্ত দেয়নি, অনেক জায়গায় বহু ক্ষেত্রে ইএসআই পিএফ পর্যন্ত দেয়নি। স্বাভাবিক কারণে আমরা নির্দিষ্টভাবে দাবি করছি, সমস্ত কন্ট্রাকচুয়াল ওয়ার্কার তাদের নিরাপত্তা, সিকিউরিটি এবং তাদের একটা ন্যূনতম পক্ষে স্থায়ীকরণের পর্যন্ত, তার আগে অন্তত ন্যূনতম মজুরি বলতে যা বোঝায় দেশের নিয়মে 26,000 টাকা দিতে হবে। আর একটা মারাত্মক ওই কর্মীরা বক্তব্য রেখেছেন, সেটা হচ্ছে যে কাউন্সিলররা আসে মাসের 1 থেকে 10 তারিখ, তারা টাকা নিয়ে চলে যায়, কিন্তু আমরা আমাদের মাইনে পাই না, 8,000 8,500 টাকা মাইনে, সেটাও সম্পূর্ণভাবে পাই না। কর্মচারীরা, কন্ট্রাকচুয়াল ওয়ার্কাররা যা বলেছে, হ্যাঁ, স্বাস্থ্যমন্ত্রী কিন্তু মুখ্যমন্ত্রী নিজে, হাসপাতালে কাউন্সিলররা, তৃণমূলের নেতারা মাসের গোড়ায় আসছে, তাদের কি সব লেনা দেনা আছে, টাকা নিয়ে চলে যাচ্ছে।
আর কন্ট্রাকচুয়াল ওয়ার্কার যারা তারা মাইনে পাচ্ছে না, তাদের সংসার চলছে না। যারা কাজ করছে তাদের জন্য সরকার নেই, যারা তোলাবাজি করছে তাদের জন্য সরকার। কাউন্সিলররা মাসের গোড়া এসে টাকা লেনা দেনা করে চলে যাচ্ছে, চলতে পারে না। একেবারে লুঠেরাদের ব্যবস্থাপনা বলতে যা বোঝায় পশ্চিমবাংলা জুড়ে তাই হচ্ছে। সুন্দর, এই যে পোস্টার ছেঁড়া, কালকে গত দুদিন আগে পানিহাটিতে আপনার পোস্টার ছেঁড়া হয়েছে, এদিকে কামারহাটিতে বিজেপির দেয়াল লেখা নিয়ে মারপিট হয়েছে, এই বিভিন্ন জায়গাতে যে পোস্টার ছেঁড়া মারপিট কি বলবেন? তৃণমূলের পায়ের তলার মাটি ক্রমশ আলগা, যত আলগা হচ্ছে তত একটা লুঠের মনোভাব নিয়ে তারা চলছে। পোস্টার ছিটছে কোথাও কোথাও, সারা রাজ্য জুড়ে বিরোধীদের দেয়াল লেখা গন্ডগোল করছে। আমাকে দেখিয়েছে আমাদের লেখা, তার উপরে লেখা যে টিএমসি। কেন এই অসভ্যতা কেন? যেন মনে রাখিয়ে যেন 2024 সাল, কিন্তু 2024 মানুষ কিন্তু কাউকে ছাড়বে না। আমরা প্রয়োজনীয় কমপ্লেন নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী করবো বা করছি, কিন্তু শুধু কমপ্লেন করে ছেড়ে দেবো না, এটা হয় না। কখন মানুষ যদি উঠে দাঁড়ায় তখন কিন্তু যারা অসভ্যতা করছে তারা পথ পাবে। সেটাই ঠিক আছে বলবো, সেটা হচ্ছে যে দিলীপ ঘোষ আগে মুখ্যমন্ত্রীকে নিয়ে অস্ত্রের কথা বলেছিলেন, তারপরে তৃণমূলের থেকে আবার বলা হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে বলছে এই যে রাজনৈতিক সৌজন্যতা আজকে কি বলবেন? অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলেছে? ওই দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীকে কুমন্তব্য করেছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেমন রাজনীতিতে কুকথা তৃণমূল যেভাবে আমদানি করেছে, আর তৃণমূলের ছাটমাল নিয়ে তৈরি বিজেপি একই রকম পথে চলছে। এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাজনৈতিক দায়বদ্ধতা কোনোভাবেই হচ্ছে না, বড় বিপদ হচ্ছে। রাজনীতিতে কুকথা তখন আনতে হয় যখন রাজনীতির কথা হারিয়ে যায়। তৃণমূল বিজেপির রাজনীতির কোনো কথা নেই, মানুষের জন্য কোনো কথা নেই, মানুষের জন্য কথা নেই বলে দাপট দেখাতে চায় এবং ভাবে যে কথা বললে বুঝি দাপট বেশি বাড়ে। যত সব করছে তত মানুষ এদেরকে প্রাপ্ত বলে মনে করছে, পরিত্যাগ করছে। দাদা কেমন সাড়া পাচ্ছেন? দমদমের মানুষ সচেতন, সব বোঝেন। গোটা রাজ্যের মানুষই আমাদের সচেতন মানুষ, বিশেষ করে দমদম কলকাতার উপকণ্ঠে মানুষ সব বুঝতে পারছেন। আমার মানুষের উপরে পূর্ণ ভরসা আছে। মানুষ যেভাবে সাড়া দিচ্ছেন সেটা খুবই ভালো। আমি সবাইকে শুনেছি। থ্যাংক ইউ।